আজ আবার নতুন একটি সমাধান নিয়ে চলে আসলাম। আজ দেখাবো খালি ঘরে সংখ্যা বসাই এর অংশ হিসেবে পঞ্চম শ্রেণীর 3 পৃষ্ঠার 3 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে দেখতে পাচ্ছি একটি গুণ করে দেওয়া আছে, কিন্তু কিছু ঘর ফাঁকা রয়েছে, যেমন গুণের প্রথম ঘর ফাঁকা আর গুণকের এখানে শতকের ঘর ফাঁকা এবং গুণ ফলে কিছু ঘর ফাঁকা হয়েছে। এখন আমরা আজকে শিখব কীভাবে এই ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি বসাতে হয়। প্রথম গুণের এককের ঘরের সংখ্যা ফাঁকা আছে, কিন্তু গুণকের 7 দেওয়া আছে, আবার এখানে গুণ ফলে 3 দেওয়া আছে। তাহলে আমার 7 এমন একটা সংখ্যা অঙ্ক হবে, 7 এমন একটা অঙ্ক দিয়ে গুণ করতে হবে যার গুণ করলে এককের স্থানে 3 বসে। তাহলে আমাদের কী করতে হবে? 7 গুণের নামটা পড়তে হবে। তাহলে শুরু করি। 7 1 গুণে 7, 7 2 গুণে 14, 7 3 গুণে 21, 7 4 গুণে 28, 7 5 গুণে 35, 7 6 গুণে 42, 7 7 গুণে 49, 7 8 গুণে 56, 7 9 গুণে 63। তাহলে আমরা কত পেলাম? 63। তাহলে কত? 9। 7 9 গুণে 63 আমরা প্রথম গুণের একক পেয়ে গেলাম। 7 9 গুণে 63, 3 হাতে 6। 7 7 গুণে 49, 49 আর 6 55, 55 5 হাতে 5, 7 5 গুণে 35, 35 আর 45 0 হাতে 4, 5 7 গুণে 35, 35 আর 4 হচ্ছে 39, 39 9 আর হাতে কত? 3। এই যেখানে হলাম 3। আমরা আরেকটি খালি ঘরের সংখ্যা অঙ্ক পেয়ে গেলাম। এখন আমাদের দশক আছে 7। দশক প্রথমে দশকের একক গুণ করেছে জন্য 0। তাহলে এই গুণ আমরা সবাই পারি। এখানে যেহেতু খালি ঘর নেই, তাহলে আমাদের দশকের অঙ্ক আমরা সমস্যার সমাধান করবো, দেখবো না। এখন আমরা দেখব শতকের অঙ্ক। গুণকের শতকের অঙ্ক নির্দিষ্ট অঙ্ক নেই, আমাদের এই অঙ্কটি বের করতে হবে। এখানে আছে কত? 9। আর এখানে দেখো গুণফল 4 দেওয়া আছে, তাহলে এখানে এমন একটি অঙ্ক হবে যার 9 দিয়ে গুণ করলে এককের ঘরে 4 বসে। তাহলে আমাদের কি 9 এর গুণের নামটা পড়তে হবে। তাহলে শুরু করি। 9 1 গুণে 9, 9 2 গুণে 18, 9 3 গুণে 27, 9 4 গুণে 36, 9 5 গুণে 45, 9 6 গুণে 54, 9 6 গুণে 54। তাহলে এখানে কত হবে? 6। 9 6 গুণে 54, 4 হাতে কত? 5। তাহলে এখন শুরু করি। 6 7 গুণে 42, 42 আর 5 47 7। আমরা আরেকটি খালি ঘরের অঙ্ক পেয়ে গেলাম। হাতে 4, 5 6 5 গুণে 30, 30 আর 4 34, 4 হাতে 3, 5 6 গুণে 30, 30 আর 3 33 হয়ে গেল। আমাদের দেখো হাজারের ঘরের যে আমরা গুণ করব, হাজারের অঙ্ক দিয়ে হাজারের অঙ্কের গুণগুলো দেওয়া আছে, এখানে খালি ঘর নেই, তাহলে অতএব আমরা এটা করবো না। এখন আমরা গুণ ফলে যে একটি সংখ্যা ফাঁকা ঘর বসাতে হবে, অঙ্ক বসাতে হবে, দেখি কত হয়। তাহলে কি করব? আগে যোগ করে আসি। 3 5 আর 3 8, 5 আর 4 9, 9 হাতে নেই, 9 আর 7 16, 16 আর 6 22 এর 2 হাতে কত? 2, 2 আর 3 5, 5 আর 9 14, 14 আর 4 18, 18 আর 1 19, 19 এর কত? 9। এই যে আমরা আরেকটা অঙ্ক পেয়ে গেলাম। এখন হচ্ছে 9 হাতে 1, 3 আর 1 4, 4 আর 3 7, 7 3 10 এর 0 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 6 2 হয়ে গেল। আমাদের খালি ঘরে আমরা অঙ্কগুলো পেয়ে গেলাম। আমরা এভাবে খুব সহজেই খালি ঘরে সংখ্যা বসাই সমস্যাটি সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে।